ব্রেকিং নিউজ। আজ বেতন কমিটির 4.5 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে 1,32,000 টাকা। 3 নম্বর গ্রেডের বেতন 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,13,000 টাকা। একইভাবে 4 নম্বর গ্রেডের বেতন 50,000 থেকে 1,00,000 টাকা, 5 নম্বর গ্রেডের বেতন 43,000 থেকে 86,000 টাকা এবং 6 নম্বর গ্রেডের বেতন 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। 7 নম্বর গ্রেডের বেতন কিন্তু 29,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 58,000 টাকা এবং 8 নম্বর গ্রেডের বেতন 23,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 47,200 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত 9 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। এছাড়া 10 নম্বর গ্রেডের বেতন 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, 11 নম্বর গ্রেডের বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 25,000 টাকা এবং 12 নম্বর গ্রেডের বেতন 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কিন্তু তালিকা অনুযায়ী 13 নম্বর গ্রেডের বেতন কিন্তু 24,000 টাকা, 14 নম্বর গ্রেডের বেতন 23,500 টাকা,
15 নম্বর গ্রেডের বেতন 22,800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 16 নম্বর গ্রেডের ক্ষেত্রে বেতন করা হচ্ছে 21,900 টাকা। একইভাবে 17 নম্বর গ্রেডে 21,400, 18 নম্বর গ্রেডে 21,000 টাকা, 19 নম্বর গ্রেডে 20,500 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন এবং 20 নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন 8,250 টাকা থেকে 1 লাফে বৃদ্ধি করে 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি। নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় ধরনের সুরক্ষার কথা ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে রয়েছে, তাদের ক্ষেত্রে এই পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার সুস্পষ্ট সুপারিশ রাখা হয়েছে। প্রবীণ অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে 75 বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনারদের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে স্থায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রজ্ঞাপন ও গ্যাজেটের পরপরই নতুন এই পে স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এবং আনুষ্ঠানিক অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎস ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার নতুন পুনর্বিন্যাস সম্পর্কে দেশের সর্বস্তরের নতুন বিশদ বিবরণ জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে এই দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার পর সরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই দ্রুত, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়কারী সমন্বয় পরিষদের শীর্ষ নেতারা এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও স্মরণীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রেকিং নিউজ, আজ বেতন কমিটির 4.5 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা
প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। ২ নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে ১,৩২,০০০ টাকা। ৩ নম্বর গ্রেডের বেতন ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,১৩,০০০ টাকা। একইভাবে ৪ নম্বর গ্রেডের বেতন ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডের বেতন ৪৩,০০০ থেকে ৮৬,০০০ টাকা এবং ৬ নম্বর গ্রেডের বেতন ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। ৭ নম্বর গ্রেডের বেতন কিন্তু ২৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৮,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডের বেতন ২৩,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৭,২০০ টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ৯ নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। এছাড়া ১০ নম্বর গ্রেডের বেতন ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডের বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে কিন্তু ২৫,০০০ টাকা এবং ১২ নম্বর গ্রেডের বেতন ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কিন্তু তালিকা অনুযায়ী ১৩ নম্বর গ্রেডের বেতন কিন্তু ২৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের বেতন ২৩,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডের বেতন ২২,৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে বেতন করা হচ্ছে ২১,৯০০ টাকা। একইভাবে ১৭ নম্বর গ্রেডে ২১,৪১৮ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন এবং ২০ নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বৃদ্ধি করে ২০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি। নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় ধরনের সুরক্ষার কথা ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে ২০,০০০ টাকার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এই পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার সুস্পষ্ট সুপারিশ রাখা হয়েছে। প্রবীণ অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনারদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে স্থায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রজ্ঞাপন ও গ্যাজেটের পরপরই নতুন এই পে স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এবং আনুষ্ঠানিক অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎস ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার নতুন পুনর্বিন্যাস সম্পর্কে দেশের সর্বস্তরের নতুন বিশদ বিবরণ জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে এই দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার পর সরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই দ্রুত, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়কারী সমন্বয় পরিষদের শীর্ষ নেতারা এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও স্মরণীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রেকিং নিউজ, আজ বেতন কমিটির ৪.৫ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং
মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে 1,32,000 টাকা। 3 নম্বর গ্রেডের বেতন 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,13,000 টাকা। একইভাবে 4 নম্বর গ্রেডের বেতন 50,000 থেকে 1,00,000 টাকা, 5 নম্বর গ্রেডের বেতন 43,000 থেকে 86,000 টাকা এবং 6 নম্বর গ্রেডের বেতন 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। 7 নম্বর গ্রেডের বেতন কিন্তু 29,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 58,000 টাকা এবং 8 নম্বর গ্রেডের বেতন 23,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 47,200 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত 9 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। এছাড়া 10 নম্বর গ্রেডের বেতন 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, 11 নম্বর গ্রেডের বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 25,000 টাকা এবং 12 নম্বর গ্রেডের বেতন 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কিন্তু তালিকা অনুযায়ী 13 নম্বর গ্রেডের বেতন কিন্তু 24,000 টাকা, 14 নম্বর গ্রেডের বেতন 23,500 টাকা, 15 নম্বর গ্রেডের বেতন 22,800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 16 নম্বর গ্রেডের ক্ষেত্রে বেতন করা হচ্ছে 21,900 টাকা। একইভাবে 17 নম্বর গ্রেডে 21,400, 18 নম্বর গ্রেডে 21,000 টাকা, 19 নম্বর গ্রেডে 20,500 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন এবং 20 নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন 8,250 টাকা থেকে 1,00,000 বৃদ্ধি করে 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি। নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় ধরনের সুরক্ষার কথা ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এই পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার সুস্পষ্ট সুপারিশ রাখা হয়েছে। প্রবীণ অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে 75 বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনারদের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে স্থায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রজ্ঞাপন ও গ্যাজেটের পরপরই নতুন এই পে স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এবং আনুষ্ঠানিক অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎস ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার নতুন পুনর্বিন্যাস সম্পর্কে দেশের সর্বস্তরের নতুন বিশদ বিবরণ জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে এই দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার পর সরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই দ্রুত, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়কারী সমন্বয় পরিষদের শীর্ষ নেতারা এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও স্মরণীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রেকিং নিউজ, আজ বেতন কমিটির 4.5 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে কি বললেন অর্থমন্ত্রী। গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে 1,32,000 টাকা। 3 নম্বর গ্রেডের বেতন 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,13,000 টাকা। একইভাবে 4 নম্বর গ্রেডের বেতন 50,000 থেকে 1,00,000 টাকা, 5 নম্বর গ্রেডের বেতন 43,000 থেকে 86,000 টাকা এবং 6 নম্বর গ্রেডের বেতন 35,500
500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। 7 নম্বর গ্রেডের বেতন কিন্তু 29,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 58,000 টাকা এবং 8 নম্বর গ্রেডের বেতন 23,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 47,200 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত 9 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। এছাড়া 10 নম্বর গ্রেডের বেতন 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, 11 নম্বর গ্রেডের বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 25,000 টাকা এবং 12 নম্বর গ্রেডের বেতন 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কিন্তু তালিকা অনুযায়ী 13 নম্বর গ্রেডের বেতন কিন্তু 24,000 টাকা, 14 নম্বর গ্রেডের বেতন 23,500 টাকা, 15 নম্বর গ্রেডের বেতন 22,800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 16 নম্বর গ্রেডের ক্ষেত্রে বেতন করা হচ্ছে 21,900 টাকা। একইভাবে 17 নম্বর গ্রেডে 21,400, 18 নম্বর গ্রেডে 21,000 টাকা, 19 নম্বর গ্রেডে 20,500 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন এবং 20 নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন 8,250 টাকা থেকে 1 লাফে বৃদ্ধি করে 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি। নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় ধরনের সুরক্ষার কথা ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এই পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার সুস্পষ্ট সুপারিশ রাখা হয়েছে। প্রবীণ অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে 75 বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনারদের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে স্থায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, প্রজ্ঞাপন ও গ্যাজেটের পরপরই নতুন এই পে স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এবং আনুষ্ঠানিক অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার নতুন পুনর্বিন্যাস সম্পর্কে দেশের সর্বস্তরের নতুন বিশদ বিবরণ জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এইদিকে এই দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার পর সরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই দ্রুত, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়কারী সমন্বয় পরিষদের শীর্ষ নেতারা এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও স্মরণীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রেকিং নিউজ, আজ বেতন কমিটির 4.5 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয় বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকেই নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ৬৬,০০০ টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে ১,৩২,০০০ টাকা। 3 নম্বর গ্রেডের বেতন ৫৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,১৩,০০০ টাকা। একইভাবে ৪ নম্বর গ্রেডের বেতন ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডের বেতন ৪৩,০০০ থেকে ৮৬,০০০ টাকা এবং ৬ নম্বর গ্রেডের বেতন ৩৫,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। ৭ নম্বর গ্রেডের বেতন কিন্তু ২৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৮,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডের বেতন ২৩,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৭,২০০ টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ৯ নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। এছাড়া ১০ নম্বর গ্রেডের বেতন ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডের বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে কিন্তু ২৫,০০০ টাকা এবং ১২ নম্বর গ্রেডের বেতন ১১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪,৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দর্শক, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কিন্তু তালিকা অনুযায়ী ১৩ নম্বর গ্রেডের বেতন কিন্তু ২৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডের বেতন ২৩,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডের বেতন ২২,৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ১৬ নম্বর গ্রেডের ক্ষেত্রে বেতন করা হচ্ছে ২১,৯০০ টাকা। একইভাবে ১৭ নম্বর গ্রেডে ২১,৪১৮ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন এবং ২০ নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বৃদ্ধি করে ২০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি। নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় ধরনের সুরক্ষার কথা ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে ২০,০০০ টাকার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এই পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার সুস্পষ্ট সুপারিশ রাখা হয়েছে। প্রবীণ অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনারদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে স্থায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রজ্ঞাপন ও গ্যাজেটের পরপরই নতুন এই পে স্কেল কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এবং আনুষ্ঠানিক অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎস ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার নতুন পুনর্বিন্যাস সম্পর্কে দেশের সর্বস্তরের নতুন বিশদ বিবরণ জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক,
এইদিকে এই দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার পর সরকারি চাকরিজীবী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা সরকারের এই দ্রুত, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আদায়কারী সমন্বয় পরিষদের শীর্ষ নেতারা এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী ও স্মরণীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রেকিং নিউজ, আজ বেতন কমিটির 4.5 ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে কি বললেন অর্থমন্ত্রী, গ্যাজেট বিস্তারিত। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ব্যাকুল প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদিত হলো বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মেগা সুখবরটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির বাস্তবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টানা 4.5 ঘন্টা ধরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় পে স্কেল নির্ধারণী কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারিগরি দিক চুলচেরা বিশ্লেষণ, আর্থিক সংশ্লেষ পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা মূল্যায়নের পর যৌথ সম্মতিতে এই নতুন বেতন কাঠামো ও বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের মাঝে এক বিশাল স্বস্তি এবং আনন্দের স্বস্তি বয়ে যাচ্ছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে এবারের নতুন পে স্কেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণ একটি মাত্র ধাপে শতভাগ কার্যকর করা হবে। ধাপে ধাপে বা আংশিকভাবে বাস্তবায়নের কোনো সুযোগ এখানে রাখা হয়নি, যার ফলে সরকারি কর্মচারীরা প্রথম মাস থেকে নতুন কাঠামোর পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই এর সুফল ঘরে তুলতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ পদের কিন্তু বৈষম্য এবং ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে 1:4 অনুপাত অনুসরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় সর্বোচ্চ পদের মূল বেতন সর্বনিম্ন মূল বেতনের 4 গুণের বেশি হবে না। এই বৈপ্লবিক রেশিও বা অনুপাত নির্ধারণের ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারক মহল। সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেলের যে গ্রেড ভিত্তিক বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় বেতন কাঠামোতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, প্রকাশিত রূপরেখা অনুযায়ী দেশের সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে 1,32,000 টাকা। 3 নম্বর গ্রেডের বেতন 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,13,000 টাকা। একইভাবে 4 নম্বর গ্রেডের বেতন 50,000 থেকে 1,00,000 টাকা, 5 নম্বর গ্রেডের বেতন 43,000 থেকে 86,000 টাকা এবং 6 নম্বর গ্রেডের বেতন 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। 7 নম্বর গ্রেডের বেতন কিন্তু 29,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 58,000 টাকা এবং 8 নম্বর গ্রেডের বেতন 23,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 47,200 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত 9 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। এছাড়া 10 নম্বর গ্রেডের বেতন 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, 11 নম্বর গ্রেডের বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 25,000 টাকা এবং
12 নম্বর গ্রেডের বেতন 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্তে